আপনারা বলতেছেন বিদেশ থেকে যে আপনারা রেভিডেন্স যোদ্ধা। আপনারা যদি রেভিডেন্স যোদ্ধা যদি হন, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে আমার এটা, তাহলে আমরা যারা গার্মেন্টস শ্রমিক আছি, ওরা বিদেশের টাকা বাংলাদেশে আনি কনভার্ট করে আমাদের কি স্যালারি দেওয়া হয়? তার মানে কি আমরা কোনো দেশের কোনো কিছুর সাথে আমরা সংযুক্ত না? আমরাও কি রেভিডেন্স যোদ্ধা? আপনাদের চেয়ে আমরা বেশি, কারণ আপনারা বিদেশে গিয়ে বাংলাদেশের টাকা অনুকূল খরচা করে আমরা বিদেশে গিয়ে তারপর আপনারা ইনকাম করেন, আর আমরা বাংলাদেশে বসে শ্রমিক কাঠামো যে উন্নয়ন যেগুলো আছে, ঠিক আছে, আমাদের যে বেকারত্ব ওগুলো আমরা মিটাই এখানে বসে। তাহলে আপনাদের কাছে আপনার একটাই প্রশ্ন, যে আপনারা সবসময় আপনাদের দিকগুলাই তুলে ধরেন। আমরা যে গার্মেন্টস শ্রমিকরা যে একটা আমরালার নিচে নাই, একটা প্ল্যাটফর্মের নিচে নাই, আমাদেরকে যে তার মতো ইউজ করে, কেউ কোনো কিছু বলার নাই। আপনারা যদি আমাদের নিয়ে একবার চিন্তা যদি করতেন, আমাদের পাশে কেউ যদি দাঁড়াইতে হবে, তাহলে আমরা একদিন আপনাদের মধ্যে বড় গল্প বলতে পারতাম যে আমরা রেভিডেন্স যোদ্ধা। কিন্তু আমরা এমন আলো যেটা কি প্রকাশিত হয় না, আমরা আমাদের মাঝখানে সীমাবদ্ধ। আমরা চাই আমাদেরকে সারা পৃথিবী যেভাবে চিনে, আমাদের মান, কাজের দিকে, কোয়ালিটির দিকে, আমাদের গুণগত মান সম্পর্কে মেড ইন বাংলাদেশ আপনি যাচাই করে দেখেন, পৃথিবীর কয়টা দেশের ভিতরে আমাদের প্রোডাক্ট আছে। আমরা শুধু আমাদের মাঝখানে সীমাবদ্ধ না, আমরা যেখানে সীমাবদ্ধ না, তাহলে আপনারা কেন আমাদেরকে শুধুমাত্র একটা সার্কেলের ভিতরে আমরা আনতে পারতেছেন না? সবার কাছে আমার এতটুকু রিকোয়েস্ট, আপনারা সবাই আমাদেরকে একসাথে এক তালে আনার জন্য সবাই সাপোর্ট দিবেন, যাতে আমরা গার্মেন্টস শ্রমিকরা আমাদের ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা নিয়ে কি সামনে এগিয়ে যেতে পারি, এই দেশটাকে আরো সোনার দেশ করতে পারি।